আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে আজকে 6 সেমিস্টারের অনার্সের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনার্সের আজকে CC13 পেপারের পরীক্ষা ছিল। দেখো ইতিহাস অনার্সের CC13 পেপারের প্রশ্নপত্র কেমন হয়েছে এবং আমাদের সাজেশন থেকে কতটা কমন এসেছে তোমরা দেখে নাও। হিস্টোরি অনার্স 6 সেমিস্টার 2024, এখানে কোর্স কোড দেখতে পাচ্ছ। আমাদের একদম 100% কমন এসেছে। এখানে পরীক্ষায় যতটি প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই কমন। একটি প্রশ্ন আমাদের এই সাজেশনের বাইরে থেকে আসেনি। যে পিডিএফ কপি তোমরা সংগ্রহ করেছিলে বা যারা সংগ্রহ করনি, তোমাদের আমরা দেখাচ্ছি পিডিএফ কপির সঙ্গে প্রশ্নগুলো মিলিয়ে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কাছে তোমরা যদি নোট সংগ্রহ করো তাহলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমাদের এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর টাকা তোমরা ব্যয় করে বিভিন্ন জায়গায় গিয়ে এই নোট সংগ্রহ করো, কিন্তু আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের টিউশন পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোট সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না। এখানে প্রত্যেকটি শর্ট প্রশ্ন কমন, কিন্তু শর্ট প্রশ্নগুলো সব পিডিএফ কপিতে মিলিয়ে দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমরা মনে রাখবে। শাসক হিসাবে লুই ফিলিপের সমালোচনামূলক আলোচনা করো, কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি। ইউরোপের ইতিহাসে 1871 সালে বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো। এই সব প্রশ্নগুলো একদম একটি প্রশ্ন বাইরে থেকে আসেনি। ফ্রান্সের বাইরেও 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। সমস্ত প্রশ্ন কমন। ডি নাম্বার প্রশ্ন, জনকল্যাণমূলক রাষ্ট্রে ইউরোপীয় ধারণার সমালোচনামূলক আলোচনা করো। ইতালির ম্যাৎসিনির দেশপ্রেমের উপর আলোকপাত করো। সমস্ত প্রশ্ন কমন। ইউরোপের মুসলিনী দ্বারা তৈরি ফ্যাসিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে 10 মার্কের দুটো প্রশ্নের উত্তর করতে হয়। 10 মার্কের প্রশ্নগুলো দেখো একদম কমন। সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের সমালোচনামূলক ব্যাখ্যা দেখো। পূর্বাঞ্চলী সমস্যার গুরুত্বর ওপরে আলোকপাত। ইউটোপিয়ান সোশিয়ালিজম অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্রবাদের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কারের সমালোচনামূলক পর্যালোচনা করো। এই প্রশ্নগুলো এবার আমি পিডিএফ কপিতে তোমাদের হুবহু মিল দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটাই পিডিএফ কপি, তুমি এখানে দেখতে পাচ্ছ ইতিহাস অনার্স CC13 পেপারের পিডিএফ কপি। এবার তোমাদের সাজেশন আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু দেখে যাও। এখানে দেখো ইউরোপের ইতিহাসে 1871 সালে বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো, 2 নম্বর প্রশ্ন ছিল। তারপরে দেখো সমস্ত প্রশ্ন 100% কমন। এটা 10 মার্ক হিসাবে এসেছে। 1 নম্বর প্রশ্ন ছিল সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের সমালোচনামূলক টিকা লেখো, একই প্রশ্ন। তারপরে পূর্বাঞ্চলী সমস্যার উপরে আলোকপাত করো, একদম হুবহু প্রশ্ন। তারপরে দেখো 1948-এর ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব। তার আগে এই প্রশ্নটি দেখে নাও। ইউরোপে প্রচলিত জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো। তারপরে আরেকটি প্রশ্ন ওখানে তোমরা দেখেছো, রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কারের উপরে সমালোচনামূলক আলোকপাত করো। তারপরে 1 নম্বর প্রশ্ন, শাসক হিসাবে লুই ফিলিপের সমালোচনামূলক মূল্যায়ন। একদম হুবহু কমন প্রশ্ন, তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি পরীক্ষায় আসবে। আমাদের সব দেখো সাজেশন থেকে 3 স্টার দেওয়া প্রশ্ন। 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল, কারণটি বাদ দিয়ে শুধু ফলাফল অংশটুকু লিখতে হবে। একদম পরীক্ষাতে যটি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই কমন। এই প্রশ্নটি এখানে আলাদাভাবে দেওয়া ছিল, একই প্রশ্ন। তারপরে দেখো তোমরা এই সমস্ত নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয়, যে কারণে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা 100% কমন পাবে। যারা সংগ্রহ করেছো তোমরা 100% তোমরা লিখে এসেছো এবং তোমরা খুব খুশি হয়ে আমাকে মেসেজ করছো, তাই আমি এই ভিডিওটি আপলোড করছি। দেখো কল্পবাদী সমাজতন্ত্রবাদ বা কাল্পনিক সমাজতন্ত্রবাদ বা ইউটোপিয়ান সোশিয়ালিজম অর্থাৎ ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদের প্রধান মৌলিক বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষায় যটি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই কমন, 100% কমন। এখানে তুমি প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখতে পেলে, কারণ এখানে কোনো রকমের আমাদের এডিটিং বা কোনো কিছু নেই। এটাই তোমাদের পিডিএফ কপি দেওয়া হয়েছিল। এই প্রশ্নটি এখানে দেখছো, এখানে উত্তর দেওয়া রয়েছে। এইভাবে আমাদের সমস্ত নোটস তৈরি এবং সেইগুলো ছেলেমেয়েরা পড়েছে এবং তারা 100% কমন পেয়েছে। তাই তোমরা দেরি না করে তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ না করে আমাদের কাছে সংগ্রহ করো। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ হয়। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তোমরা 100% উপকৃত হবে এবং নো টেনশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। এই পেপারটি যেমন সমস্ত প্রশ্ন, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব 100% প্রশ্ন কমন, অর্থাৎ প্রশ্নপত্রের যটি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই কমন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরবর্তী পরীক্ষাগুলো দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।